নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেজিটেবিল চপ। 8-10টা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি ব্রেড গাম বানানোর জন্য, তবে পাউরুটি দিয়ে নয়, টোস্ট বিস্কুট দিয়ে বানাবো। বিস্কুটগুলোকে ছোট করে ভেঙে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে এর একটা গুঁড়ো বানিয়ে নেব। তবে খুব মিহি গুঁড়ো করব না, হালকা মোটা রাখবো। সমস্ত বিস্কুটের গুঁড়োটা আমি বানিয়ে নিয়েছি। একটা বিট আর একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে কেটেও নিতে পারেন। একটা মশলা আমি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাইচি, 2টো ছোটো দালচিনি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, 8-10টা গোলমরিচ আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা এইভাবে যদি মশলা করে রেখে দেন, যে কোনো আমিষ নিরামিষ তরকারিতে 1 চামচে যদি ব্যবহার করেন, তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। সমস্ত মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচে জিরে, অল্প আদা ছোটো করে কেটে রেখেছিলাম, আর 3টে কাঁচা লঙ্কা। লো ফ্লেমে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট আর গাজর। খুব কম পরিমাণে আমি বিট গাজর ব্যবহার করেছি। ভালোভাবে 2-1 সেকেন্ড ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাপা দিয়ে বিট গাজরটাকে একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে জলটাও শুকিয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। একটা গ্রেট করে আলু আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটাকে আমি গ্রেট করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্যদিকে একটা কড়াই আমি 1 মুঠো চিনেবাদাম ভেজে নিচ্ছি। ভেজে রাখা চিনেবাদামগুলো বিট গাজরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভেজিটেবিল চপে একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। 1 চামচ মশলার আমি ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে একটা পাত্রে আমি ঢেলে দিলাম। অন্যদিকে চপটা বানানোর জন্য একটা কোটিং করে নিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, অল্প পরিমাণে জল দিয়ে এর একটা ঘোল বানিয়ে নেব। একটু পাতলাই ঘোল করব। ঘোলটা আমি বানিয়ে নিয়েছি। বিট গাজরটা ঠান্ডা হয়ে গেছে। অল্প করে নিচির মতো কেটে এই রকমভাবে একটা শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে ভেজিটেবিল চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন। সমস্ত আমি ভেজিটেবিলটা বানিয়ে নিয়েছি। কোটিংয়ের মধ্যে দিয়ে হালকা করে ডুবিয়ে নিলাম। তারপরে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। আমি এখানে সিঙ্গেল কোটিং করেছি, আপনারা ডবল কোটিংও করে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে ভেজিটেবিল চপগুলো আমি কড়াই দিয়ে দিলাম। এই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।